আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওর ফার্স্টেই যে ড্রেসটি দেখতে পেরেছেন ওটারই সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। আর এই ড্রেসটা পুরোটাই চেরি থিমে ছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা চাইলে সেম প্রসেসে বেবি ফ্রকও তৈরি করে নিতে পারবেন। চেরির এই হাতের কাজের বেবি ফ্রকগুলো এখন কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে আছে এবং অনেক বেশ সুন্দর লাগে দেখতে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছি, যেহেতু আর্টটা খুবই ইজি তাই আর দেখালাম না। দেন এখন আমি সবুজ সুন্দরী লাচি সুতা এখানে 2 গুণ করে শুয়ে পরিয়ে নিয়েছি। এখন সুতার এক মাথায় গিট দিয়ে দিলাম এবং এখন ফার্স্টে আমি পাতা সেলাই করব। পাতার জন্য আমি এখানে খেজুর পাতা ভরাট সেলাই বা ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। যারা সেলাই কাজে নতুন অথবা হাতের কাজ পারেন কিন্তু এই সেলাইটা পারেন না, তারা একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ পারবেন। আর ভিডিওটি শুরু থেকে ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আমি একটা পাতার কাজ করে নিয়েছি, এখন অপর পাতার কাজটাও করে নিব। এই কাজটা কিন্তু খুবই দ্রুত হয় এবং খুবই ইজি কাজগুলো, তাই যদি আপনারা কম সময়ের মধ্যে কোনো ড্রেস মেক করতে চান তাহলে বলবো এই ড্রেসটি মেক করে নিতে পারেন। আপনার এবং আপনার বেবির জন্য ম্যাচিং করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। অনেক বেশি সুন্দর এবং খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। পাতার কাজগুলো হয়ে গেলে এখানে ডাল করে নিব। ডালের জন্য আমি ডাল সেলাইটাই ব্যবহার করেছি। এর পূর্বে চেরি সেলাই দিয়ে আমি একটা বেবি ফ্রকের সেলাইও শেয়ার করেছি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। যাই হোক, একটা ডাল সেলাই হয়ে গেলে অপর ডালটাও সেলাই করব। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আপনারা যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওতে দেখানো সেলাইগুলো যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে আমি বলবো আমার ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখবেন। একবার দেখে না বুঝতে পারলে আবার একটু শুরু থেকে দেখবেন, ইনশাআল্লাহ আপনি সেলাইটা খুব সহজেই শিখতে পারবেন। কারণ আমি আমার প্রতিটা ভিডিওতে যতগুলো সেলাই ব্যবহার করি আমি সবগুলো ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, পাতার কাজ এবং ডালের কাজ হওয়ার পর আমি কিন্তু চেরি সেলাই অলরেডি শুরু করেছি। আর এই সেলাইটাকে বলে শার্টিন স্টিচ। এই সেলাইটাও কিন্তু খুবই ইজি, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু সেলাইটা মাঝখান থেকে শুরু করেছি এবং এপাশ ওপাশ করে সেলাইটা করছি, এতে করে কিন্তু ফিনিশিংটা ভালো হবে। অনেকেই কি করে যে কোনো এক সাইড থেকে সেলাইটা শুরু করে, যার কারণে দেখা যায় এবড়ো থেবড়ো হয়, ফিনিশিং ভালো আসে না। তাই আমি বলবো আপনারা অবশ্যই এই টিপস ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের সেলাইয়ের ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর হবে আর ড্রেসগুলো দেখতেও ভালো লাগবে। এখানে আমি চেরিগুলো সেলাই করার সময় কিন্তু টেইলরিং বা সুতি কাপড় সেলাই করার যে সুতাগুলো থাকে, সুতি সুতা ছোট কাটিম আকারে 5 টাকা পিসে পাওয়া যায়, ওই সুতাগুলো এখানে 5 গুণ করে নিয়েছিলাম। চাইলে এখানে সুন্দরী লাচি সুতাও ব্যবহার করতে পারবেন, তবে 2 তার করে নেবেন। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।